হ্যালো বন্ধুরা, এক্সেল টুর সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ভিলুকাপের নবম পর্ব, ডাবল লুকআপ। আমরা এতদিন দেখেছি একটি লুকআপের মাধ্যমে ভিলুকাপের সূত্র। আজকে দেখাবো ডাবল লুকআপের মাধ্যমে ভিলুকাপের সূত্রের ব্যবহার, অর্থাৎ দুইটি কলামকে লুকআপ ভ্যালু ধরে আমরা ভিলুকাপের সূত্রের ব্যবহার দেখাবো। আমাদের লুকআপ হবে নেম এবং ডেজিগনেশনের উপর, অর্থাৎ যদি একই নামের একাধিক ব্যক্তি থাকে তাদের কিভাবে ভিলুকআপের মাধ্যমে ডাটা তুলে আনতে হয় তা দেখাবো। যেমন এখানে আবুল, তারপর এই আবুল, কিন্তু আবুলের ডেজিগনেশন হচ্ছে সেলস ম্যানেজার, দ্বিতীয় আবুলের ডেজিগনেশন হচ্ছে সুপারভাইজার। আবার এখানে আকাশ সেলস ম্যানেজার, আবার এখানে আকাশ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এরূপ ক্ষেত্রে আমরা ডাবল লুকআপ ভ্যালুর মাধ্যমে ভিলুকআপের সূত্রের সাহায্যে আমরা রিপোর্ট তৈরি করতে পারব। এর জন্য আমরা প্রথমে এই বাম দিকে আরেকটি কলাম নিয়ে নেব। এই কলামটা আমরা এই দুইটা কনক্যাটেনেশন করব। ইকুয়াল টু আবুল, তারপর লিখব অ্যান্ড এর মাধ্যমে আমরা এই দুটাকে কনক্যাটেনেশন করব। এন্টার। কিন্তু আমাদের এখানে আমরা শুধু এর মাধ্যমে কনক্যাটেনেশন করছি, অর্থাৎ দুটাকে অ্যাড করছি, যার জন্য আবুল সেলস ম্যানেজার একসাথে হয়ে গেছে। এটাকে আমরা আলাদা দেখানোর জন্য আবুল এবং সেলস ম্যানেজার স্পেস রাখার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি। এর পর প্রথমে আমরা ইনভার্টেড দিব, ডাবল ইনভার্টেড, তারপর স্পেস, তারপর স্ল্যাশ, আবার স্পেস, স্ল্যাশ, তারপর এন্ড ব্যবহার করে এন্টার করলে আমরা এই স্ল্যাশের মাধ্যমে এই সেলস ম্যানেজারটা আলাদা করে দেখানো যাবে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে সবগুলো নেমের এইভাবে শো করবে। আমরা এই স্ল্যাশের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি, অথবা এটা ছাড়াও লিখতে পারি, তাহলে শুধু স্পেস দেখাবে। কিন্তু আমি এভাবে না লিখে স্ল্যাশ দিয়ে লিখি। এখন এটাকে বোল্ড এবং বড় করে দিলাম, বোল্ড এবং ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। তারপরে এটাকে আমরা ড্র্যাগ করে সবগুলো নিয়ে আসলাম। এটাকে আমরা বর্ডার দিয়ে দিই, অল বর্ডার। এখন আমরা এটার উপর, এই পুরো টেবিলটার উপর আমরা এই লুকআপ ভ্যালুর মাধ্যমে ডাবল লুকআপ ভ্যালুর মাধ্যমে লুকআপের একটা এখানে নেম, ডেজিগনেশন, স্যালারি। তাহলে আমরা আনবো স্যালারি। আমরা এই স্যালারিটা নিয়ে আসবো। এর জন্য স্যালারির এখানে আমরা লুকআপ ভ্যালু লিখব, ভিলুকআপের সূত্র লিখব লুকআপ, তারপর হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। আমাদের লুকআপ ভ্যালু হবে এটা, তারপর হবে অ্যান্ড,
অ্যান্ড তারপর হবে আমরা প্রথম নিলাম নেম লোকআপ বেলো, তারপর অ্যান্ড, তারপর এখানে আমরা যেভাবে কনক্যাটেনেশন করছি ঠিক এখানেও আমাদের কনক্যাটেনেশন করতে হবে। আমরা দিছি ইনভার্টেড, তারপর স্পেস স্ল্যাশ, আবার স্পেস ডাবল ইনভার্টেড, তারপর অ্যান্ড লিখে পরবর্তীতে আমরা এই ডেজিগনেশনটা নেব, ডেজিগনেশন লোকআপটা নেব। ডেজিগনেশন এখানে ক্লিক করব, ক্লিক করে কমা, এরপরে আমরা লিখব কি টেবিলারি। টেবিলারি হচ্ছে আমাদের এটা সহ আমরা টেবিলারি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা, আমরা বের করব স্যালারি। স্যালারি আছে 1 2 3 4 নাম্বার কলামে, তাহলে আমাদের কলাম ইন্ডেক্স হবে 4, তারপর কমা, তারপর একজ্যাক্ট ম্যাচের জন্য আমরা লিখব 0, 0 লিখে ব্রেকেট ক্লোজ, এন্টার। আমাদের এরর দেখাচ্ছে কারণ আমাদের এখানে কোনো ভ্যালু আমরা দেইনি। আমরা যদি এখানে লিখি আবুল, আবুল এবং সেলস ম্যানেজার, আমরা যদি সেলস ম্যানেজার দেই, এরপর আমাদের রেজাল্ট আসবে আবুলের রেজাল্ট 45,000। আমরা এটাকে বোল্ড করে দিই এবং ফন্ট ইনক্রিজ করে দেই, অল বর্ডার দিই, তাহলে আমাদের আবুল সেলস ম্যানেজার 45,000। আমাদের এখানে আবুল আরেকজন আছে সুপারভাইজার, আমরা এখানে দিতে হবে, অর্থাৎ দুটোটা কলামের লুকআপ বিলোর রেজাল্ট আসবে স্যালারিতে, স্যালারি। এখন এটাও দিতে হবে এবং এই ডেজিগনেশনও দিতে হবে। তাহলে ডেজিগনেশন, এই আবুলের ডেজিগনেশন হচ্ছে সুপারভাইজার, এন্টার। তাহলে সুপারভাইজার আবুল সুপারভাইজার 30,000 টাকা, এই যে 30,000 টাকা। তারপর এখানে আমরা দিব আকাশ, আকাশও আছে ডাবল, আকাশ একজন সেলস ম্যানেজার, আবার আকাশ আরেকজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, তাহলে আমরা এখানে লিখব আকাশ, আকাশ। এবং আমরা কার্ডটা চাই, যেহেতু এখানে ডেজিগনেশন সুপারভাইজার দিছি, আকাশ কোনো সুপারভাইজার নেই, যার জন্য এটা নট অ্যাপ্লিকেবল আসছে। এখন এই সুপারভাইজারের জায়গায় আকাশের যে দুইজন আছে যে কোনো একটি ডেজিগনেশন দিলে ওই অনুযায়ী রেজাল্ট বের করবে। এবং আমরা যদি সেলস ম্যানেজার যাই, আমরা এখানে যদি সেলস ম্যানেজার লিখি, তাহলে সেলস ম্যানেজারের রেজাল্ট আসছে 45,000। আবার এই আকাশের রেজাল্ট যদি আমরা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট দিই, তাহলে আসবে 28,000। আর অন্যগুলি তো আসবেই। এখানে আমরা যেগুলোর জন্য একাধিক ব্যক্তি থাকলে বা একাধিক লুকআপের মাধ্যমে, একাধিক ক্রাইটেরিয়ার মাধ্যমে যদি ভিলুকআপ করতে হয়, ভিলুকআপের রিপোর্ট করাতে হয়, তাহলে আমাদের এভাবে করতে হবে। এটা হচ্ছে প্রথমে আমাদের কাজ করতে হবে, এই প্রথম যে দুইটা ক্রাইটেরিয়ার উপর আমাদের রেজাল্ট আমরা চাইবো, ঠিক ওই দুইটা ক্রাইটেরিয়াকে কনক্যাটেনেশনের মাধ্যমে অ্যাড করে নিতে হবে। এখানে যেহেতু আমরা দুইটাকে কনক্যাটেনেশনের মাধ্যমে দুইটাকে অ্যাড করে নিচ্ছি। কনক্যাটেনেশনটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এই নেম প্রথম সেল, তারপর ডাবল ইনভার্টেড স্ল্যাশ, তারপর স্পেস ডাবল ইনভার্টেড, তারপরে অ্যান্ড, তারপর পরবর্তী সেল। আবার বলছি, ইকুয়াল টু প্রথম সেল, তারপর অ্যান্ড, তারপর ডাবল ইনভার্টেড স্পেস স্ল্যাশ স্পেস ডাবল ইনভার্টেড অ্যান্ড, তারপর দ্বিতীয় সেল। এই হচ্ছে কনক্যাটেনেশন, দুইটা সেলের দুইটা ফিল্ডের কনক্যাটেনেশন। তারপর এই কনক্যাটেনেশন দেওয়ার পর এটাকে আমরা ড্রাগ করে সবগুলোর কনক্যাটেনেশন আমরা তৈরি করলাম। তৈরি করার পর আমরা এই কনক্যাটেনেশনের মাধ্যমে
এখানে আবার এই স্যালারিতে আমরা সূত্র লিখব। এখানেও কনক্যাটেনেশনের সূত্রটা করতে হবে। কিভাবে? আমরা লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই নেম এবং ডেজিগনেশন, এর জন্য আমরা লুকআপ ভ্যালু নেম হচ্ছে G8 অর্থাৎ এই ফিল্ড এই সেল। তারপর আমরা কনক্যাটেনেশন করব, প্রথম ডাবল ইনভার্টেড, তারপর স্পেস, তারপর স্ল্যাশ, তারপর ডাবল ইনভার্টেড, তারপরে অ্যান্ড, তারপরে আমরা কি করব এই পরবর্তী সেল, তারপরে কমা, তারপরে আমরা করব যেই টেবিলটার উপর আমাদের VLOOKUP করবে সেই পুরোপুরি টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা, তারপরে আমরা যেই ফিল্ডের রেজাল্ট দেখতে চাইবো, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে স্যালারি থেকে, এর জন্য স্যালারির যে ইন্ডেক্স নাম্বার সেই ইন্ডেক্স নাম্বার বসিয়ে আমরা কমা দিব। অতঃপর আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 অথবা ফলস লিখে আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার, তাহলে আমাদের রেজাল্ট শো করবে। এবং এখন আমরা নেমের করে এবং ডেজিগনেশনের করে যা লিখব ওই অনুযায়ী আমাদের স্যালারিটা শো করবে। বন্ধুরা, আমরা এই নবম পর্বে VLOOKUP-এর নবম পর্বে দেখালাম কিভাবে একাধিক ক্রাইটেরিয়ার মাধ্যমে VLOOKUP-এর সূত্রের মাধ্যমে রিপোর্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, কমেন্টস করার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ।